শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো আর সুস্থও আছো। আমি হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তাপসী। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল থেকেই আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে প্রায় 6টার মতো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়েই টাইম কলের জলটা 6টা থেকে 6:30টার মধ্যে জল দেয়। তো তার ওর মধ্যেই জলটা ধরে রাখতে হবে, না হলে চলে যাবে জলটা, আর সারাদিনের মতো জলটা আমি পাবনি। তার জন্যেই দেখো আগে চলে গেলাম জলটা আনতে। তো জলটা নিয়ে চলে এসেছি। আসার পরে বাসি কাপড়টা ছেড়ে রেখে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখো আমি ওভেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো এই দেখো ওভেনটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে চলে যাব ঘর দাবা বাকুল সব ঝাঁটিয়ে নিতে। তো এই দেখো আমি তারপরে চলে আসলাম। এই যে ঘর থেকে দাবা থেকে ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি। এবার এখন এই যে বাকুলটা আমি ঝাঁটিয়ে নিচ্ছি। তো বাকুলটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আবার ঘর দাবাটা মুছে নেব। মুছে নেওয়ার পরে তারপরে আবার রান্নার দিকে চলে যাব। আর এই ভিডিওটা কদিনের আগের ভিডিও, তো আমি কিছুদিন হলো ব্লগ ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ আমি একটা কাজের সাথে যুক্ত হয়েছিলাম। তো সেই কাজে যেতে হচ্ছিল, তার জন্যই আর আমি সময় পাইনি ভিডিওটা এডিট করার। তো আজকে যেহেতু আমি সময় পেলাম, তাই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এই দেখো বন্ধুরা, আমার ঝাঁট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো তারপরে আমি ঝাঁটাটা ধুয়ে নিয়ে চলে আসবো, আর বালতি করে ঘর মুছবো বলে জলটাও নিয়ে চলে আসবো। এই দেখো আমি জলটা তুলে নিয়ে চলে এসেছি। আসার পরে জলের মধ্যে একটু ফিনাইল দিয়ে দিলাম। তো ফিনাইলটা দেওয়ার পরে ঘর দাবা আর সিঁড়িটা ভালো করে আমি মুছে নেব। মোছা হয়ে গেলে আর ওইদিকে জানো তো আমি বাসনটাও ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তো এই ঘর দাবা মোছা হয়ে গেলে তারপরে আমি রান্না বাড়া করে নেব। রান্না বাড়া করে সকালের যে মুড়ি খাই, তো আজকে মুড়িটা খাবো না, ভাত খেয়ে আর কাজে চলে যাব। তো আমি রান্না বাড়া করে কাজে চলে গিয়েছিলাম। কাজে যাওয়ার পরে দুপুরে এসে দেখছি যে এত জোরে কোটাল উঠেছিল। তো কোটালে বলেছিলাম যে কোটাল উঠলেই আমাদের পুকুর ভর্তি হয়ে আর বাকুল দিয়ে জল যায়। তো এসে দেখলাম যে বাকুল ডুবে গেছিলো, দিয়ে আবার কোটালে বেরিয়ে গেছে বাকুল দিয়ে জল। তো এসে দেখলাম যে বাকুলটা ভিজে। তো আমি ভাবলাম বৃষ্টি হয়নি, তো বাকুলটা এত জল কেন? তো বললো যে কোটাল জল উঠে ডুবে গিয়েছিল বাকুলটা। তো সেই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি বাড়িতে ছিলাম নি। তো তারপরে এই দেখো এইদিকে চলে আসলাম বিছানাটা ঠিক করতে। তো এই যে আগের দিনে যে আমি কেচে রেখেছিলাম, তো সেইগুলোই এখন বালিশের উয়ারগুলো বালিশের মধ্যে ঢুকিয়ে রাখছি। তো চলো আমি বিছানাটা গুছাতে থাকি আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, নদীর ধারে যেহেতু বাস করি, তো কত কিছু ধরনের কথা শুনতে হয়। যেমন আজকে এই যে হাঁটার সময় দুটো লোক পলি কাটছিল, পলি কেটে লৌকোয় তুলছিল। আর জোয়ারটা চলে এসছে। তো জোয়ারটা যেমন আসে জানে সেই রকমই আসবে। তো এমন জোরে জোয়ারের সময় বান ডেকে দিয়েছে নদীতে। তো দুটো মানুষকে পুরো ডুবিয়ে নিয়ে চলে গেছে। তো তাদেরকে আর খুঁজে পায়নি। তো দুপুরবেলায় এসে শুনলাম যে দুটো মানুষ আমাদের এইখানকারই দুটো মানুষ নদীতে পলি কাটতে গিয়েছিল, আর সেই সময় বান ডেকে দিয়েছে। সেই দুটো মানুষকে খুঁজে পাওয়া যায়নি। খুবই অল্প বয়স লোকগুলোর। তো যাই হোক, নদীর ধারে থাকলে কত কিছু কথা শুনতে হয়। কত নদীতে মোড়া ভেসে আসে, কেউ হয়তো গলায় দড়ি দিয়েছে, এরকম কথা প্রায়ই আমাদের দিকে শুনতে হয়। তো খুবই খারাপ লাগে। কত বাচ্চাও নদীর জলে ভেসে আসে এরকম মোড়া। তো চলো আমি এগুলো গুছ করতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদিও একটু ভালো লেগে থাকে, তাহলে
প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকের পর থেকে হয়তো আবার আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো আমি কাজগুলো সারতে থাকি আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা না শেয়ার করে পারলাম না যে আমি সত্যি এত বড় ভুল করেছি যে আমার মতো ভুল কেউ মনে হয় কখনো করেনি। তো অনেক কথা মানে চেপে রেখেছি যে কাউকে কোনো দিনও কিছু বলিনি। তো আজকে এত কষ্ট হচ্ছে যে কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু শেয়ার করতেও পারিনি। চলো, সত্যি আমি যা ভুল করেছি এরকম ভুল যেন না কেউ করে আমার মতো। তো সময় থাকতে সব কিছু শুধরে নেওয়া ভালো। তো আমি সেই সুযোগটাই পাইনি যে সময় শুধরে নেব, কারণ আমি সবাইয়ের কথা ভেবে চলি যে কি হবে কি না হবে। তো সত্যি বলছি, আমার কথা কেউ ভাবেনি কখনো, শুধু আমার মা ছাড়া। আমার মা ছাড়া আমার কথা কেউ ভাবেনি। আমাকে কেউ এখনো চিনেনি যে আমি কি মানুষ, কি ধরনের মানুষ। তো আমার মা একমাত্র চিনে। আমি সবাইয়ের কথা ভাবি, সবাইয়ের, কিন্তু আমার কথা কেউ ভাবে। তারপরে এই দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে আমার ছেলে দেখো আবার এসে বিছানায় শুয়ে পড়েছে। তো তারপরে চলো আজকে একটু রাতের ভিডিও শেয়ার করলাম। রাতের বেলায় যে আমি খাবার করেছিলাম যে ভাজা পিঠে আর লুচি। তো ভাজা পিঠেটা আমার খুব একটা পছন্দ নয়, কারণ একটা দুটো খেলেই গা বুলিয়ে দেয়। তার জন্য আমার জন্য লুচি করেছি আর ওদের জন্য ভাজা পিঠে করেছি। তো ওরা আর এই ভাজা পিঠে হলে আর ওদের কিছু খেতে লাগবে না, ওরা ভাজা পিঠে খেয়েই রয়ে যেতে পারে। তো তার জন্য ওদের ভাজা পিঠে করেছি আর আমার লুচি করেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো